পুলিশ প্রশাসন তালা দিয়ে ভেতরে থাকবে আর বিজেপির নেতারা রাস্তায় বেরিয়ে আসবে, থানার বাইরে দাঁড়াবে, কি মিষ্টির দোকানে দাদাগিরি করবে। ভান্ডার দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীদের এত দিন ধরে এত প্রেস মিডিয়াকে ডেকে কথা বলতে হচ্ছে, তার কারণ ওটার ভেতরে কিছু একটা গন্ডগোল হচ্ছে। তৃণমূলের আমলের ত্রুটিগুলো নিয়ে ওরা দেখাচ্ছে যে দেখো এত ত্রুটি। ঠিকই, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার 100 দিন পূর্ণ করলো এবং এই 100 দিন পূর্ণ করার পর তারা যে খতিয়ান দিয়েছে কাজের, তাতে অনেক কিছু জানিয়েছে, যে হিসেবের মধ্যে অনেক কিছু ঢুকে পড়েছে যে তারা এত কাজ করেছে, অর্থাৎ পরিবর্তন আনার সঙ্গে সঙ্গে বিজেপি অনেক কাজ করেছে, এটা তারা বোঝাতে চাইছে। পরিস্থিতি কি সত্যিই তাই? কাজ কি সত্যিই করেছে নাকি খানিকটা তুলে ধরা হয়েছে? এই নিয়ে আজকে আলোচনার জন্য আমার সঙ্গে রয়েছেন কলথন দাশগুপ্ত, সিপিএম নেতা। কলথন, বেঙ্গল পলিটিক্সে তোমাকে স্বাগত। যে প্রশ্নটা আমি এখানে রাখলাম সেই প্রশ্নটাই তোমার কাছে আমার। বিজেপি যে যা কাজের খতিয়ান তুলে ধরেছি, কোথাও কি মনে হচ্ছে যে এই কাজগুলো সত্যি হয়েছে? বিজেপি সরকারের 100তম দিন যে হলো, সম্ভবত তার 99তম দিনে এন্টালি থানায় বিজেপির নেতারা কোনো একটা প্রতিবাদ করতে গিয়ে থানায় তালা ঝুলিয়ে দিয়েছে। এই একই দিনে সম্ভবত 99 বা 100তম দিনের মাঝামাঝি কোনো একটা জায়গায় বালিগঞ্জে একটি খুবই বিখ্যাত মিষ্টির দোকানে গিয়ে দাদাগিরিও করেছে। তাহলে সিম্বলিক যদি আপনি ধরেন, এইটাই তো সিম্বল যে পুলিশ প্রশাসন তালা দিয়ে ভেতরে থাকবে আর বিজেপির নেতারা রাস্তায় বেরিয়ে আসবে, থানার বাইরে দাঁড়াবে, কি মিষ্টির দোকানে দাদাগিরি করবে। এটাই আপনি যদি একই ফ্রেমে ধরতে চান, এটাই 100 দিনের বিজেপি সরকার। ভরসা আউট, ভয় ইন। আচ্ছা, কিন্তু বিজেপির যে কিছু কাজ যে গত 100 দিনে হয়েছে, এটা তো অস্বীকার করা যাবে না। ধরো অন্নপূর্ণা ভান্ডার দেওয়ার প্রতিশ্রুতি ছিল, সেটা দেওয়া শুরু করেছে অলরেডি। 1,45,00,000 মানুষ পেয়েছেন। ভান্ডার দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীদের এত দিন ধরে এত প্রেস মিডিয়াকে ডেকে কথা বলতে হচ্ছে, তার কারণ ওটার ভেতরে কিছু একটা গন্ডগোল হচ্ছে। এসআইআরে যাদের নাম বাদ গেল, মুখ্যমন্ত্রী বলছেন যে তারা কোনো সুযোগ সুবিধা পাবে না। কিন্তু এরকম আমি 100 উদাহরণ কেন, হাজার হাজার উদাহরণ দেখিয়ে দিতে পারি। ট্রাইব্যুনালের সব কাজ শেষ হলে উদাহরণটা লক্ষ্যতে পৌঁছে যাবে যে জোর করে নাম বাদ দেওয়া হয়েছে। সোনালী খাতুনের নাম বলতে পারি, এসআইআরে যে ওর নাম বাদ গেল, ওকে সেই বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হলো, জোর করে পুশব্যাক করা হলো। 2002-এর লিস্টে তার বাবা মা দাদু ঠাকুমার নাম ছিল। তাহলে এই রকম কত লক্ষ সোনালী খাতুনের নাম বাদ পড়েছে জানা নেই। তাহলে ওদের এই যে অন্নপূর্ণা ভান্ডার কি বেকার ভাতা কি ইত্যাদি পাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ালো এসআইআরের নাম বাদটা। এই ষড়যন্ত্রটাকে আপনি 100 দিনের অ্যাচিভমেন্ট বলতে পারেন। এই অ্যাচিভমেন্টের জায়গা যদি ওরা এইটা দেখেন যে আমরা কত নাম বাদ দিতে পেরেছি, ওরা আসলে এটা একটা সুবিধাই হয়েছে ওদের যে তৃণমূলের আমলের ত্রুটিগুলো নিয়ে ওরা দেখাচ্ছে যে দেখো এত ত্রুটি। ঠিকই, তৃণমূলের আমলে অনেক পুরুষ এই লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেতেন, সেইটা ওরা আটকাতে গেছিল, খুব ভালো করেছিলেন। কিন্তু ওইটাকে সামনে দেখিয়ে পিছনে যেটা করলেন সেটা খুবই খারাপ করলেন। যেমন ভুয়ো ভোটার বাদ দিতে গিয়ে যোগ্য নাম বাদ চলে গেল এসআইআরে, এটা বিজেপির ষড়যন্ত্র। ঠিক তেমনিভাবে এখানেও এই সরকারি সাহায্যে ভুয়ো নাম বাদ দিতে গিয়ে প্রকৃত যে নাম বাদ পড়ে গেল, সেই মানুষগুলো কিন্তু আরেকটা গণতান্ত্রিক প্রক্রিয়ার অপেক্ষা করছেন। সেই সুযোগটা পেলে বিজেপিকে হোয়াট ইজ হোয়াট তারা অবশ্যই বুঝিয়ে দেবে।